এরা হচ্ছে অতি বেশি উৎসাহী, আবার একটা ঘটনা ঘটে গেলে অতি বেশি হতাশ। এই হতাশাবাদীদের স্থান কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুবই ক্ষণস্থায়ী। আমাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে, আমরা জনগণের স্বার্থ নিয়ে কাজ করতে চাই। এদের কিন্তু সেই এজেন্ডা নেই, সেই সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমাদের শহীদদের যে মূল্যায়ন করার কথা, এই বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে যা প্রত্যাশা করে, ছাত্র সমাজ যে প্রত্যাশা করে, সেইটি তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছে বারবার। তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য এখন কাজ করে যাচ্ছে। যে শহীদদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, সেই শহীদদের কবর তারা জিয়ারত করতে যাননি। যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, সেই আবু সাইদ এবং মুগ্ধর বাসায় কিন্তু আমরা যখন কবর জিয়ারত করতে গেছি, আমাদের ওয়াসিমের কবর জিয়ারত করতে আমাদের প্রেসিডেন্ট গিয়েছিল রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করতে। আমরা তখন দেখেছি এনসিপি তারা জেলায় জেলায় সফর করছেন, যেখানে যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই শহীদদের স্মরণ না করে তারা যেদিন আত্মাহুতি দিয়েছে, তাদের সেই দিনকে কবর জিয়ারত না করে তারা জেলায় জেলায় পদযাত্রা করেছেন। গতকালও আমরা দেখলাম যে দিবসটিতে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, সেই দিবসটিকে নিয়ে, সেই দিবসটির তাৎপর্য ভুলে গিয়ে এনসিপির নেতাবৃন্দ কক্সবাজার যে তারা দেখলাম যে উল্লাস করছেন। আমরা এটা মনে করি যে এই যে 5 আগস্টের পরে যে পরবর্তীতে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা পেয়েছি, এবং তাদের কিছু বিতর্কিত কার্যক্রম জন্য আমাদের শহীদদের যে মূল্যায়ন করার কথা, এই বাংলাদেশের মানুষ তাদের কাছ থেকে যা প্রত্যাশা করে, ছাত্র সমাজ যে প্রত্যাশা করে, সেইটি তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছে বারবার। এই 5 আগস্ট পরবর্তী যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এবং তারা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য এখন কাজ করে যাচ্ছে। যে শহীদদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ, সেই শহীদদের কবর তারা জিয়ারত করতে যাননি। যখন আমরা সবাই উদ্গ্রীব আছি যে আমাদের নির্বাচনী ভোট দেওয়ার আকাঙ্ক্ষায় উদ্গ্রীব হয়ে আছে, তখন আমরা দেখলাম কক্সবাজার যে তারা আনন্দ ফুর্তি করছে। এটা আমরা মনে করি ছাত্র সমাজের সাথে তারা প্রহসনে লিপ্ত হয়েছে তাদের এই কার্যক্রমগুলোর কারণে। এই জুলাই সনদ নিয়ে কি আমরা আমাদের পক্ষ থেকে দেখেছেন আমরা কখনোই উচ্চবাচ্য করেছি? কিন্তু আমরা জুলাই সনদকে সমর্থন করে বিএনপির লিখিত বক্তব্য 5 মাস আগে আমাদের লিখিত প্রস্তাবনা দিয়েছিলেন। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। জুলাই সনদ নিয়ে যারা এতদিন বেশি বক্তব্য দিয়েছেন, তারা জুলাই সনদ কেন ঘোষণা করছে, তারাই দেখলাম কালকে এটা নিয়ে আবার তারা দেখলাম খুশি হননি। তো আমরা এখানে বলবো যে এরা হচ্ছে অতি বেশি উৎসাহী, আবার একটা ঘটনা ঘটে গেলে অতি বেশি হতাশ। এই হতাশাবাদীদের স্থান কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুবই ক্ষণস্থায়ী। আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে, সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে, জনগণের স্বার্থে কাজ করার যে মানসিকতা সেটা থাকতে হবে। আমাদের সুনির্দিষ্ট এজেন্ডা আছে, আমরা জনগণের স্বার্থ নিয়ে কাজ করতে চাই। এদের কিন্তু সেই এজেন্ডা নেই, সেই সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, যার জন্য এদের সাথে মানুষের মতবিরোধ হচ্ছে, এদের সাথে মানুষের বাকবিতণ্ড হচ্ছে, এবং এরা যেমন লাগামহীন বক্তব্য দিচ্ছে, তারা বিতর্কিত বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নামে, যার কারণে এরা দিনকে দিন এদের যে জনপ্রিয়তা ছিল সেটা তলানিতে গিয়ে ঠেকছে।